গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা এখান থেকে চালু করছি। আমি এই যে বর্ণভিটাটা ডিব্বার মধ্যে ঢালছি, আর শ্রেয়সী ঘুম থেকে কেবলই উঠলো, উঠে নিয়ে বলে কি যে আমাকে একটু দাও খাই। তো আমি বলি তুমি যে ব্রাশ করো নি, বলে না তাও খাবো আমি। আর ওর মামার সঙ্গে তার আগে একটু মাস্তি করে নিল। আর এত বৃষ্টি যে কি বলবো, বৃষ্টিটার কারণে মানে পুজোতে যে কি হবে। আর এখনো পর্যন্ত প্যান্ডেলও হয়নি। প্যান্ডেলও এর আগে মানে কতদিন বলবো, মানে 10 দিন আগের থেকে হয়ে যায়, কিন্তু এইবারে আর হয়নি, যেহেতু আমাদের দোতলাতে কাজ হচ্ছিল এই ঠাকুর ঘরের এই তাই দিক আর থেকে হয়নি। জলটা আর এখন এসছে। এমন বৃষ্টি যে প্যান্ডেলওয়ালারা বৃষ্টির মধ্যে করতেই চাইছে না। কিভাবে করবে ভিজে ভিজে? আর এই যে দোতলার উপরে যে লোকগুলো কি বলছে। তো ভেবেছিল দোতলার উপরে সবাইকে বসতে দেবে, এদিক থেকে দোতলাতেও বৃষ্টি নেমে গেছে, যেহেতু জানলা দরজা লাগানো হয়নি, ছাট আসছে। আর শ্রেয়সী এই যে এই আঙ্কেল আর আন্টির সঙ্গে গল্প করছিল, নাচ করে নিয়েছে। আর তার মধ্যে চা করে দিল, সবাই খাওয়া হলো। আর এই যে বাবা বেরোচ্ছে, তো আর কি যার জন্য জেদ করছে। আর বৃষ্টিটা কমছে না, যে মানে কোথাও আমরা নিজেরাও বেরোতে পারছি না। মানে কি যে হবে বৃষ্টির মধ্যে, পুজোতেও বৃষ্টি, যেদিনকে ভোগ হবে সেদিনও বৃষ্টি, আর বলে যেদিন বিসর্জন হবে সেদিন যে কি হবে জানা যায় না। আর এই আন্টিরা হলো গিয়ে বাড়ি চলে যেতে চাইছিল, তো আমরা অনেক বললাম, তাও আর কি যেতে চায়। শ্রেয়সীকে একটু বনভিটা গুলিয়ে দিয়ে দিলাম। আর এই কাপটা হলো আমার ভাইয়ের, তো বললো যে কিট্টুকে দে, ও খাক। তো কিট্টু ধরতে পারছিল না, যেহেতু কাপটা অনেক ভারী। আর তারপর আমার বাবা আর কি ওকে বাটি করে খাইয়ে দিল। আর ওর তো এমনিতে কোনো ঝামেলা নেই, ও সবার কাছেই খায়। তার উপরে বাবা আবার পরোটা নিয়ে এসেছিলো। আমি বললাম যে টিফিন করার কোনো ঝামেলা করতে হবে না, পরোটা নিয়ে আসো দোকান থেকে, সবাইকে দিয়ে দিচ্ছি। তো সবাই আমরা পরোটা খেয়ে শ্রেয়সীর যে জামাগুলো মা দিয়েছিল সেগুলো আমি বিছানার মধ্যে একটু গোছাগুছি করছিলাম। আর মা এই যে জলে ভিজে ভিজে আমাদের যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম সেগুলো ধুই করে দিল। এদিকে আমি আমার জন্য জোগাড় করছিলাম। আর এই যে বসে পুজো করছিলাম। আর আমাদের সাথে ছোট গাছে ঝুলন্ত গাছে দুরন্ত গাছ, আর ও কাঁদছে। বলে কি মাম্মাম একটু মাম্মাম কাঁদলে করছি, হ্যাঁ। বলে আমি তোমার জন্য কাঁদছিলাম। তো যাই হোক, এরকম করে আর কি হয়ে গেল দিনটা শেষ। তো এখনো রান্না বান্না হয়নি, ধীরে ধীরে হচ্ছে। আর হলো গিয়ে আমি খালি টাইম দেখছি, যেহেতু ওই যে ওনারা খাওয়া দাওয়া করে যাবে তাই। তো ডাল ভাত হয়ে গেছে, সবজিটা করলে হয়ে যাবে, আর পাঁপড় ভাজলেই হয়ে যাবে। আর তার মধ্যেই যে আমাদের সামনে বাড়ির মেয়েটা মানে পুচকি ছাড়ছেই না, ওর কাছে খালি সমানে চলে যেতে চাইছে। তো তারপরে বিকেল বেলাতে ঘুম থেকে উঠে নিয়ে ওকে একটু ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো। আর এই যে এই কানেরগুলো ওকে আর কি পরানো হয়েছে, ওই কানেরগুলো খুলে এগুলো ওর পিসি দিয়েছিল অনেক ছোটোতে, তবে পরানো হয়নি, আজ পরালাম। আর রাত্রেবেলাতে এই যে আমরা কাটাকুটি করে রেখে দিচ্ছি কালকে সকালের জন্য, কারণ কালকে সকালবেলা আসবে খাওয়া দাওয়া করবে এখানে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।